গোলাম হতে বাদশা সাহেব আইয়ন না হতে না তুজে হারাইস আকি গোলাম আল্লাহর ইবাদত করি বললে মসজিদের ভিতর প্রবেশ করি দিয়ে প্রথমে 3 রাকাত ফরজ পড়ি দিয়ে ইয়ার পরে 2 রাকাত সুন্নত পড়ি ইয়ার পরে আর 2 রাকাত নফল পড়িয়ে রাকাত হইয়ে 7 রাকাত ইন পড়িয়ে রে মানুষ মসজিদের বাইরে যার গই গোলাম বলে বাইনর আবার আওয়াবিনের নামাজের নিয়ত বান্ধে যাতে 2 রাকাত শেষ হইয়ে আবার 2 রাকাত নিয়ত বান্ধে বাদশাহ হদ দেখিরে দুনিয়ার মানুষ ব্যাগ মসজিদের বাইরে গিয়ে আয় গোলাম লই দিতে ময়ের গা সাইতে গিয়ে তো হন্দি জানা লাগদি ইন্ডিয়া থেকে লড়ু করে দিতে জানা লাগদি গিয়ে দেয় যেইরা হাপ্পত দেহাত দিতে জম্বাদের আর কি নেই অত্যুতাই ডাক মারেন আর 2 রাকাত যাতে শেষ হইয়ে ডাক মারেন কিরে গোলাম তুই আয় কেন পারার ওটা মানুষ বেগুন নোয়াজ করে বাইরে গিয়ে তুই এটা আয় কেন পারার খেয়ে নিয়ে দেয় আইস গোলাম হদ বাদশা সাহেব খ্যাং করি যাই আর তাইতো নদের আর তো দুঃখী দেখতো আর বাইরে তো নদের বাদশা হতে কিলোডক নোয়াজো ভরর মিশা হতো হদ দেনে এডে তো তুই বেদা আর খনি কেড়ে নদের তোর খনে বাঁধা দে খনে আইতে নদের দে তখন বলে গোলামে কি হর হদ বাদশা সাহেব জিবাই অনরে ভিতরে ঢুকতে নদের ইবাই আর ঢুকাইরে আর বাইরে নদের দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায়ে এক শানে নিরালা तकदीर इलाही के ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बशरा होत गुलाम है बशरा साहब जिबाई ऑनर डुबते नदर इबाई आरे बारी गुलाम এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামুল যুদ্ধের ময়দানত গিয়ে নামাজ সারিয়ে না হওয়া যায় নাকামাতার বাজি হল হওয়া না নামাজ সারিয়ে না হড়য় আর আয় কুরবানি বাজার গেলে পড়িনে বিয়ে এসে দিন ফরকিনে বিয়ের দিনটা বড় নাই जुलूसुद्दीन अल्लाह आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज कबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी महमूद अयाज एक ही सफ में कड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज एकाग्रतार नमाज पढ़ो কেন করে পড়িবে নিজে আল্লাহরে দেহ আল্লাহ আর দেহের ইও না পারিবে আরে হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহিদ আল্লাহর অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানিগুলো পবিত্র রবিউল আউয়াল মাসের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হুজুরের পবিত্র জন্ম এবং সিরত উপলক্ষে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিল মঞ্চ প্রবিষ্ট আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান প্রবীণ আলেম দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি
এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ আরব ব্যাকুণের দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করি। পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদের বই কিছু দিনই মুজাকারা করি বললে আল্লাহ সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ। আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ 18 নম্বর পারার সূরা মুমিনুনের শুরুর দুয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान हादिस मुबारकत मुख्तसर दुआ हादिस शरीफ हमारा सामने तलावत करें। सूरा मुमिनुन अल्लाह शुरू दी एमन किछु गुणावली এমন কিছু খাস এমন কিছু আমলের কথা আল্লাহ হই এই আমল লিম যদি কোনো বন্দায় করে আল্লাহ বন্দায় বারে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানায়। জান্নাতুল ফেরদৌস মানে জান্নাতের সর্ব উচ্চ স্থান, সর্ব উন্নত মানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত তুইলে জান্নাতুল ফেরদৌস তুইবে, এই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হইবল্লাই, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিবল্লাই সূরা মুমিনুনের মধ্যে 7 কান আমলের কথা হওয়ান 7 কান। এই 7 আমলর আয় শুধুমাত্র আয়াত ফরগিদে 1 কানর, অর্থাৎ আজ এই 7 আমলর 1 কান আমল বয়ান। এই 1 কান আমলিয়ান কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঠাই মাজিরে একাগ্রতার সহিত মন লাগায় দিল লাগায় জানওয়ালা নামাজ পড়ো। নামাজ 2 প্রকার, গইদে জানওয়ালা নামাজ আর জানসারা নামাজ, গইদে জিয়াতা নামাজ আর গইদে মরা নামাজ। জান্নাতুল ফেরদৌসের যাত্রী যারা জীবিত নামাজ পড়ে তারা, জীবিত নামাজ মানে নামাজের সুরত আকৃতি যেন তাহে, নামাজের রুও তাহে, নামাজের দুয়া দিক গইলে সুরত জিবারা ভরি উজু বানাই মসজিদত আয় হাত তুলি নিয়ত বাঁধি আবার হাত বাঁধি সুরা কেরাত করির রুকু করির সিজদা করি, ইবইতে নামাজের সুরত। নামাজের শরীর কিন্তু নামাজের একটা রু আছে, রু কি? নামাজ সান হাল্লাই ফরির, নামাজ সান হাল্লাই ফরির এবং নামাজ ফরিতে এটাই মধ্যে আর মন্নার নামাজও আছে নাকি বারে বারে দূরে। এভাবে করি যদি আর নামাজের সুরত এবং নামাজের রু দুনিয়ার মিলেইরে নামাজ পড়ি, আল্লাহ আর জান্নাতুল ফেরদৌস দান করি। সমস্ত বন্ধলের আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি হঠাৎ খিয়া আল্লাহ যে তা আদম আলাইহিস সালাম বানাইয়ে সুজা দুনিয়াত ফাটাইয়ে নাকি আগে জান্নাত রেখে, আগে জান্নাত রেখে কি আল্লাহ রেখে দে হঠাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম ইতেরা তুজেন আসল বাড়ির কথা মনে তাই, অর্থাৎ আর আসল বাড়ি আরে ন আর আসল বাড়ি জান্নাত।
এই জন্নত জিয়ে না জিয়েন নজাইতেও চাই দিলে কোনো মানুষ আছে না জন্নত হয় দিয়ে যাইতে জিনিস ইয়ানত যাইতে মন হয় দে জিনিস কিয়া মানুষের হদিন মৌলিক চাহিদা তাহে জিন দুনিয়ার মধ্যে কোনোদিন পূরণ হইত না কিন্তু বেগিন জন্নতত পূরণ হল যেমন চিরজীবন অনেকে মরতে চায় না অনেকে মরিবলাই নচায় কিন্তু মৃত্যুর সামনে ব্যাগগুলো তো নাই সারেন্ডার করা বলে দুনিয়ার মধ্যে অনেকে চিরস্থায়ী তার দিত না হয়তো চিরস্থায়ী যদি অনেকে তাইলে শুধু আর নবী একজন তাই দিতে দেয় কিয়া এবার উচিলাই বানাইয়ে দিতে লাই কিন্তু আর নবীও দুনিয়ার চিরস্থায়ী তাই থেকে না ইয়ানোর মানে বর্তমানও আর নবী মৃত এন হইতে না কথা ভুল না বুঝিও আর নবী এনতে কালই দুনিয়ার হায়াত 63 বছরের শেষ হয়ে গিয়ে কিন্তু বর্তমান রোজাই পাক তো আর নবী মরা এন আর হই বর্তমান আখিরাতের হায়াতে রোজাই পাকত আর নবী জীবিত সুবহানাল্লাহ কেন জীবিত হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি আমি নবীর রওজায়ে পাকের সামনে আই আমি নবীর রওজায়ে পাকের পাশে আইয়ের আর সালাত ও সালাম দিবে অর্থাৎ নিজে নবীর হাসে যাইয়ের আজিরা দিয়ে সালাত ও সালাম দিবে দে নবীরে নিজের হাসে লইবে দে নয় যারা নিজে কষ্ট করি আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের হাসে যায় এবার দিয়ে ডাক মারের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা নাকি নিজে কষ্ট করি টিয়া খরচ করি 5 ফুট বিশা রেডি করি 6 ঘন্টা 7 ঘন্টা বিমানত চড়ি মদিনাতুল মুনাওয়ারাত যাই বাবু সালামতি ঢুকি আমি নবীর রওজায়ে পাকের সামনে তিয়েইরে আমি নবীরে যারা সালাত ও সালাম দিবে সমি'তুহু আমি নবী নিজের খানে ওই উম্মতের সালামি বা ফুনি সুবহানাল্লাহ তাহলে নবী নিজে হতাই ফুনি মরা দে নামাজ জিয়াতা দে তাহলে আর নবী রওজায়ে পাকত হইতে আনলে গেলগুনি বেদা গেছা আজিল আর নবী রওজায়ে পাকত জিন্দা জীবিত ইয়ান শুধু আবার আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্য সমস্ত নবী রসুলের ব্যাপারে তিনজন আকীদা বিশ্বাস রাখে এক নম্বর সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা হন নবীর জীবনত হন প্রকারের গুণা নাই হনা হন প্রকারের গুণা নাই জিন আর তো দেইতে গুণার না লাগে ইন আর গুণা এই নবীর হন একখান বিষয় যদি আর তো দিল তাই না ইয়ে দয় হদিসে নবীর গুণা করকে মানলা তুমি আসলে নবীয়ে গুণা করবি তো না আয় গুণা করি দেবে কিয়া আল্লাহ সমস্ত নবীলরে সমস্ত গুণাত্মন মুক্ত রাখি হন নবীর জীবনত এক হন প্রকারের গুণা নাই নবীবের আগেও নাই নবীনের পরও নাই এতাল্লাই সমস্ত নবীল সম্পর্কে কমসে কম হওয়ান আকীদা বিশ্বাস আর তোমরা করিও
তিন এক নম্বর, সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা, তারার জীবনত কোনো গুণা নাই। এক। দুই নম্বর ইয়ে সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। তিন নম্বর, সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে জীবিত হইয়ে ফারায় ফারায় মাহফিলে মাহফিলে নবেরাই নিজ নিজ খবরত তাহে শুধু অজ্ঞ রাইত চারা ইয়ে কাগরি বুঝিল হরি। এক নম্বর হইলাম যে সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা, তারা জীবনত কোনো গুণা নাই। দুই নম্বর হইলাম যে সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত। তিন নম্বর, জীবিত ওইয়ে রে ফারায় ফারায় নদূরে নিজ নিজ খবরের মধ্যে অবস্থান করে, কিন্তু অজ্ঞ রাইত ছাড়া, অর্থাৎ অজ্ঞ রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী রসুলগণ বেগুনরে নিজ নিজ খবরতন তুলিয়ে রে বাইতুল মুকদ্দাস জানিয়ে একত্রিত করি গিয়ে কিবা হনরায় মেয়েরাজুদ্দিন রাতিয়া কিয়াল্লাই আল্লাহ মেয়েরাজুদ্দিন রাতিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমস্ত নবীয়লর ইমাম বানায়, সমস্ত নবীয়লরে আর নবীর মুক্তদি বানায়, আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে গিয়ে সুবহানাল্লাহ। আর নবীদের রোজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত? বেগুন না হরে জীবিত। এতাল্লাই রোজায়ে পাকের মধ্যে আল্লাহ যদি হনকের যাইবল্লাই তৌফিক দে, শুধু টিয়া তাইলে না পারে, ইয়া আল্লাহর ঘরত নবীর রোজাত শুধু টিয়া তাইলে জানতে পারে, এটা যাইবল্লাই আলাদা আগ্রহ লাগে, মোহাব্বত লাগে, শুধু টিয়া তাইলে না পারে। যারা আল্লাহ তৌফিক দে আল্লাহর ঘরত যাইবল্লাই, আল্লাহর নবীর রোজায়ে পাকত যাইবল্লাই, আর নবী যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী, এতাল্লাই নবীর রোজার সামনে গেলে বেয়াদবি মূলক আচরণ নগরিবা, মোবাইল নগরিবা, মিশা হতা নহইবা, এডে গেলে এমন ভাবে আচরণ করিবা দে সাহাবায়ে কেরামল নবীর জীবদ্দশায় হুজুরের সামনে যেভাবে আদব রক্ষা করে চলতেও, ও দুনিয়ার উম্মতল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতল, তোমারও যদি আল্লাহ তৌফিক দে দয়, কোনো সময় যদি ওই জাগাইয়ানত গেলে রোজায়ে পাকের মধ্যে যদি আল্লাহ কোনো সময় যাইবার ব্যবস্থা করলে, তোমারও জাগাইয়ানোর এমন ভাবে আদব রক্ষা করিয়ে চলিবা। তাহলে আর নবী দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তাহির না পারে, এতলা চিরজীবন সব সময় তাই জন গই ইয়ার মানে চাই না চাই চাই পারে না না পারে। এক আরেকখান মানুষের মৌলিক চাহিদা হয়ে যেতে চির যৌবন, জোয়ানকে খনিকে আড়াইতে না চাই। বহুত মানুষ দেখবেন যে মাথার চুলত দাড়িত হালা হালা হলপ লাগাই, কিন্তু তো বুঝল লইলে অমো এঙ্গরে হালা হলপকে লাগর হতে জোয়ান লাগল লাগি উড় ই তোর বাঁ হওয়া হর বুঝলে। তাহলে মানুষ যৌবন কালি আনারাইতেও নচাই, কিন্তু রাইত পারে না না পারে। মানুষের মৌলিক চাহিদা এক নম্বর চিরজীবন, মধ্যখনিকে নচাই। দুই নম্বর চির যৌবন, যৌবন কাল খনিকে আড়াইতে নচাই, বুড়া খনিকে হইতে নচাই। ইন আরিন্য ভারি হইজার কইতে বুড়া যৌবন কাল আড়াইতে নচাই। আরেকখান মৌলিক চাহিদা হয়ে যেতে চির সুস্থতা, বিয়ার আমার সত্য চাই না খনিকে আর সৈজন্য খনিক কন্যা না হুজুর একখান দশ ফর কেলাই আইন অসুখ করলাই দশ ফরা দিয়ে কেলাই হুজুর একখান দশ ফর আইন অসুখ গিয়ে কিন্তু সেবা দেবান অসুখত ফললে সুস্থ চললাই না মানছে দশ ফরাই দিয়ে। সুস্থ মানুষ দশ ফরে অসুস্থতা বলতে চায় না চাই। তাহলে
অসুস্থতা হনিকে নচায়, সুস্থতাই এন সবসময় তা হোক বেগুনে চায়নি নচায়, কিন্তু পারে না, নপারে। ইয়েনো মানুষের মৌলিক একখান চাহিদা চির সুস্থতা, কিন্তু এনো নপারে দুনিয়া। আর একখানে যদি চির শান্তি, অশান্তি থনিকে ফুটতে নচায়, মুসিবত থনিকে ফুটতে নচায়, কিন্তু মুসিবত ফরি যাগই তাহলে অশান্তিও হনিকে নচায়, অসুস্থতাও হনিকে নচায়, বুড়তিও হনিকে নচায়, মৃত্যু হনিকে নচায়। বেগুনে চাই দেখি আজীবন তাই বললাই, আজীবন জোয়ান তাই বললাই, আজীবন সুস্থ তাই বললাই, আজীবন শান্তি তাই বললাই। ই দুনিয়ার মধ্যে হনু গেলে সম্ভব না, তো হনু গেলে যে দিন এটা সম্ভব নয়। ইন সম্ভব দেখুন জায়গার জান্নাত, এই আমি বুঝাই দিয়ে। আর তো জান্নাত যা ভরতে আর মৌলিক চাহিদা জিয়ান আছে, ই ব্যক্তির ফুরনবিত হরে জান্নাত। এই জান্নাতের মধ্যে সর্ব উচ্চ স্থানের, উচ্চ মানের, উন্নত মানের জান্নাত ইদে জান্নাতুল ফিরদৌস। এই জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বনি বললাই, জান্নাতুল ফিরদৌসের যাইতারি বললাই, যে 7 গুণে গুণান্বিত হওয়া করিব। এর তো প্রথম নম্বর কি বললাম দে নামাজ। আল্লাহ হদ দে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদার সাকসেসফুল, কামিয়াব, সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে হারা যারা মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত নামাজ আদায় করে। নামাজ পড়ে দেয় না পড়ে দেয়, পড়া ভরিব সদিন প্রতিদিন দেখি, শুধু শুক্রবারে না, প্রত্যেক দিন হবার 5 বার, প্রত্যেক দিন 5 বার আল্লাহর সামনে আইরে আল্লাহর আজিরা দাও, জেল্লা জানইলে আজিরা দাও, গেরাজিন না দেখিও, নজানিলে নজানত দিয়ে, নইলে আইরে টেমে টেমে হ তো জান্নাতুল ফিরদৌসের যাত্রী বনিতারিবেন। ইয়া তারা শুধু সুযোগ তো দে হুজুর এল্লাই নইলে নামাজ পড়িতারে না, তার মানে তো নামাজ নফরি বললা সুযোগই হই দে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত ইমানদারল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে নামাজ আদায় করে। এলে মনোযোগ দিয়ে নামাজ পড়ে হারা সাহাবাই কেরাম নবীল তা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নামাজ পড়ে এলে করে ইয়ে নামাজ পৃথিবী তার কে করিতে পারিব না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে উজুরতুন শিখি শিখি সাহাবাই কেরাম হলে যেই নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত আর অনুমত পারিব না। সাহাবাই কেরাম হলে মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত যেই নামাজ পড়ে, ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি বেজ্জা টুফি ওয়া টুফি লাম্বা টুফি ইনর হজ্জা বাদ দগই নামাজ সার ঠিক করো আগে। নামাজ আল্লাহ তো আর ওয়াবি সুন্নি নেই আছে না, ওয়াবি নামাজ 5 রাকাত, সুন্নি হলো নামাজ 6 রাকাত, এলে না দেখি বেগুন আল্লাহ সমান। তো যে জিনিস ছিল অনেকের দ্বিমত নাই, একতালাপ নাই, ইন আগে ঠিক করো না, ইন তো আর দ্বারা হাসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার তুন ইন্তেকালর এতে রাসূলের সর্বশেষ বাক্য কি আছিল? আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় হুজুরের ইন হায়াতত হুজুরের উপস্থিতিতে, অর্থাৎ হুজুর দুনিয়াতে আছে, অসুস্থতার হারণে মসজিদ জেনেভারের বিছানাত শুয়া, এই টাইমের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি
ওই জায়গাত তিয়ে গড়ি গিয়ে যেই জায়গাত আল্লাহর পায়গাম্বরে তিয়ে ইমামতি করি গিয়ে হুজুরের শেষ বাক্য ইদে ও উম্মত আসসালাত 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 নামাজ 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 আল্লাহ নবী হদা আই আর উম্মতুল্লাহ বলি রে নামাজ নামাজ হই রে উম্মতর নামাজের প্রতি উৎসাহিত করলাম কিন্তু ও ভাইয়ল দুঃখ এবং পরিতাপের বিষয় আর গজা শুধু নামাজের দ্বারা হাসো নাই আর আসি দে বিরিয়ানি 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 রসুল হতে নামাজ 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 আর হতে বিরিয়ানি 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 ইয়ার রসুলের মতল্লাই আর মতল্লাই একমতই না তোর যার মতল্লাই রসুলের মতল্লাই একমত নয় ইবা উম্মতর তো নয় আশা কেন করে এটাল্লাই যারা খাটি আশেকে রসুল ইতারা আশেকে নামাজ হওয়া ফুরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন আশেকে কোরআন হওয়া ফুরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন খাটি আশেকে সুন্নত হওয়া ফুরিব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল আই দুনিয়া তুম জনের পরে তোমার আর হাসা আই গুরুত্বপূর্ণ আমল হিসেবে নামাজের ওসিয়ত করে যায় নামাজ নসারিবে নামাজ নসারিবে নামাজ নসারিবে আসসালাত 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 এটা লাই সাহাবায়ে কেরাম হলে রসুলের হতাইয়া নরে এন ভাবে বাস্তবায়ন করি দে যুদ্ধর মাঠত কে দে এডত তো সাহাবায়ে কেরাম হলে নামাজ নসারে সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল লড়াই চলের কাফের হলে আক্রমণ করের মুসলমান হলে আক্রমণ করে দিনের দফা করের নিধন করের আত্মরক্ষার লাই ইতারা দফা করেন এই অবস্থা যেতে নাকি নামাজের সময় গিয়ে ওই আইন তো অনেক গরম মধ্যে মেয়ে মানে সে দেয় নামাজ ন করি এলে দিন ন জানে জিওর বিয়া ফুয়ার বিয়ার দিন এই বিয়া বাড়ির মধ্যে কি আরো ঘরের মধ্যে নামাজ আছে না আছে না কেন বিয়ে বাড়ির মেয়ে মানুষ দেরি এই দূর জামিলে ইয়ের মধ্যে আর নামাজ বাদ দিবিলে আর সাহাবায়ে কেরাম জীবন বাজি রাহিরে বেঈমান কাফের হলোর মোকাবেলা করতে গিয়ে দে কাফের হলো তীর মারের বল্লম মারের এই টাইমের মধ্যে জানতেন নামাজের সময় ইয়ে সাহাবায়ে কেরাম যারা আছে ইতারা দুই ভাগ হইরে এক ভাগে যুদ্ধ করে আর এক ভাগ যে নামাজের দাঁড়া গিয়ে সুবহানাল্লাহ কিয়া ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজিয়ার গুরুত্ব দিয়ে উম্মতে ফরিবল্লাই ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজ ওসিয়ত করে গিয়ে আল্লাহ তাআলা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলের কাফের হল্লাই এই টাইমত যেতে নাকি নামাজের সময়ে সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাই নামাজের নিয়ত বান্ধে এক রাহাত ফুরিয়ে রে ইতারা আবার আগি হই ইতারা যুদ্ধ করের ওই ফলে যুদ্ধটা ছিল রে ইতারা আবার গিয়ে নামাজ শুরু করের এভাবে আসা যাওয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধর মাঠের মধ্যে নামাজ সারিয়ে না হওয়া যায় যুদ্ধর মাঠত সাহাবায়ে কেরামল নামাজ নসার এটা লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলতে মনে হইলে শুক্রবারে শুক্রবারে বললে নহইব আতিককে মনে হইলে বললে নহইব নিয়মতান্ত্রিক ভাবে কন্টিনিউ লাগাতার দৈনিক 5 বার অনতুন আইরে ওই জান্নাতুল ফেরদৌসের যাইব দিনদার রাজিরে ডাইব যে আইরে লব্বাই কহ 5 বার রাজিরে উঠে এখন হযরত নামাজ তো ফরি না রা বেজার হয় কিন্তু ফরিদ দিন অবগরি না ভারে এনা আইরে মসজিদের ঢুকি জহালাম বানাই ইমামে জাং করে গরি যাই দিদি আর মসজিদ দেন নয় না নামাজিয়ান ফরিবের প্রতি একখান আগ্রহ ফরিবের একখান শোক ইয়েন তো আর তো নাই
আছে না? নামাজের প্রতি আগ্রহ শোক, যেই নামাজে মানুষের জান্নাতুল ফেরদৌসত পৌঁছাইব, ইল্লে নামাজ আর তো আছে নি? কিবা হইলে নামাজ পড়ি না আরা ও ঘরত বইতে হানো তুবারা উজু বানাই ওটা মসজিদ টাইস টাইস লাগাই তো সাম বইল গেছি গেছি লাগাইল, এটা বহুত আরাম লাগে না যে এটা ঘুরি আগে ইল্লে করি দে। একাগ্রতার নামাজ, যেই নামাজ জান্নাতুল ফেরদৌসত লই যাইব, ইল্লে নামাজ ইয়ানর হয়তে খুশু খুজুওয়ালা নামাজ, মনোযোগ সহকারে নামাজ। এই মনোযোগ সহকারে নামাজ আইবল্লাই কিছু পদ্ধতি আছে কিভাবে আন নামাজ সান ঠিক হইব। ইয়া ইমানের পরে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? দুনিয়ার যেদিক কিন এবাদত আল্লাহ ফরজ করিগে, সমস্ত এবাদত দেখকিন ফরজ করিগে দে জমিনত মধ্যস্থতা বানাই দে হারে জিবরাইলরে হতা নাজিরে দ বুঝিলে। আল্লাহ যেদিন এবাদত ফরজ করিগে, যাবতীয় এবাদত ফরজ করিগে দে হরে জমিনত মধ্যস্থতা মাধ্যম হন জিবরাইল। শুধু একখানা এবাদত ইয়ান আল্লাহ ফরজ করিগে দে জমিনত নয়, ডাইরেক্ট আরশ আজিমত। আবার মাঝখানে হনুকের মধ্যস্থতা নাই, ডাইরেক্ট দিয়ে দেন। ইয়ান কি? নামাজ। যেমন রমজানত যাতে রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলরে আয়াত লইরে ফাটাইয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যাতে আইজিব বেগুন রোজা তাইবে রোজা ফরজ হবে। যাতে যাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলরে কোরআনের আয়াত লইরে ফাটাইয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যাকাত ফরজ হই, যেটা হজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইলে জমিনত ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আস ফরজ হই। কিন্তু যেটা নামাজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ আর নবীরে আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বানাই মেরাজত লই যাই, আরশ আজিমত লই যাই রে নামাজ এবং সূরা বাকারার শেষ দুই আয়াত উনরে হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। নামাজ এবং আর কি হইলাম দে সূরা বাকারার শেষ দুই আয়াত উনইতে শেষ দুই আয়াতুন আল্লাহ জিবরাইলের মাধ্যম ছাড়া আরশ আজিমত আর নবীকে ইয়ে বেড়াইতেও এই এডে সরাসরি আল্লাহ দিয়ে দে সূরা বাকারার শেষ দুই আয়াত আর এখানে ঈদের নামাজ। তাহলে অন্যান্য ইবাদতের তুনবারা নামাজের আহমিয়ত গুরুত্ব অনেক বেশি। নামাজ ফরজ হইয়ে দে হঠাৎ জমিনত না আরশত, নামাজ ফরজ হইয়ে দে মাঝখানে হনো মধ্যস্থতা আছে না নাকি নাই? নাই, ডাইরেক্ট আল্লাহ। এই নামাজ ইয়ান রু কেন আইবি কইতে নামাজের শুরু দি হইলাম নামাজের সুরত শরীর আর কইতে নামাজের রূপ। ওর রু সারা শরীর ইয়ানোর দাম আছে না? তো রু সারা যেন শরীরের দাম নাই, রু সারা নামাজের দাম নাই। তো ইয়ানোর মানে আবার এন বুঝছো রুজ এতদিন আনি না আবার এতদিন আনোয়াল নভরিয়ে না এন রু নতাইলেও নতুন টেমে টেমে আয় আজিরে আজিরে ফরজ আদায় হিসেবে হই, কিন্তু জান্নাতুল ফেরদৌস না হইবে দে ফরজ আদায় হিসেবে হই। জান্নাতুল ফেরদৌস পাইতে মনে হইলে রুওয়ালা নামাজ পড়া বলি। এই রুওয়ালা নামাজ কেন আইবে আত্মনতুন ইয়ানোর কিছু পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসত ইবাদতের কিছু পদ্ধতি বয়ান করি গিয়ে কি আল্লাহ ইবাদতটান নির্বেজাল হইল্লাই, ইবাদতটান খালেস হইল্লাই, ইবাদতটানের মজা নিজে বুঝি বললাই। এক নম্বর, যারার নামাজের মধ্যে মন ঠিক নথায় নিয়ত বেঁধে দেয় এটা মসজিদত মন হইয়ে দে ফোন নিরাট বাজারত নিয়ত বেঁধে দেয় এটা মন হইয়ে দে ঘরত এলে হয় না নয়, ই স্বাভাবিক বেগুণত্ব নয়। এটা লাখনি গিয়ে যদি নমাজের মধ্যে নিয়ত বেঁধে হাজারো চেষ্টা করার মন্নার নমাজত রায় বললাই
বারবার ইকে জাগে হতে যেতবার মনিয়ান বাতুন ফিরে এরে নামাজত আনিব ততবান জিহাদের সওয়াব আল্লাহ আমার দান করবে। তো মন ঠিক থাকবে দেখে না। এক নম্বর আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এক নম্বর নামাজের মধ্যে একাগ্রতা আয় বললাই আর করণীয় ইয়ে অবন্দা এন করি ইবাদত করিবে। তো এবাদতের হতে হতে তো ওই এবাদতের রাজা ইয়ে নামাজ বলে এন করি নামাজ পড়িবে দে কান্নাকা তারাহু অনে সরাসরি আল্লাহরে দেখতে লাগবেন। কান্নাকা তারাহু এন ভাবে ইবাদত করিবেন দে যাতে করি অনে একথা মনে করিবেন নাই আল্লাহরে দেখ এন মনে করি তুই নামাজ পড় দেবে নমাজিয়ান একাগ্রতা আইবই নমাজিয়ান মনোযোগী নামাজ হইব নমাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজ হইব। এক নম্বর হইলেন যে কি দাদা আই নামাজ পড়িম দে এন ভাবে আই হারে দে আল্লাহরে দে হদুজুর আর আই যাইলে ইমানদার হইলে আর তো নিয়ত বাঁধিলে সামনে দিলে টাইস দে নইলে গ্লাস লাগাইলে আর দে হ্যাঁ নইলে বিভিন্ন বিকেলে ছবি ছবি দে দে কাবা শরীফ রোজাই পাক ইন দে না আল্লাহর হুত্তু দে আর ইমানে যে তোর কিনু হয় মজবুত উচ্চ মানের এই ইমান আর তো নাই। তহতে এ তোর ইমান যদি গঠন করি ন পারদ এন করি মূলত নামাজ পড়িল দে আম্বিয়া কেরামল এন করি নামাজ পড়িল দে হনায় আম্বিয়া কেরামল। তো এন করি নামাজ পড়ানোর ক্যাপাসিটি যোগ্যতা ইস্তেদাদ লিয়াকত দ্বারা তো নাই। তো হদে 2 নম্বর আরোগ্য পদ্ধতি আছে ইবে পারিবে ইবে কি আদা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল ইবাদত করিবে ইবাদত করো কেন করিবে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেহ। এদুর ঈমান যদি গঠন হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এদুর ঈমান যদি গঠন হয় অন্তত 2 নম্বর পদ্ধতি ইবল অবলম্বন কর আই আল্লাহরে নদেলে কি হইব আল্লাহ তো আর দেহের গই দাই আল্লাহরে দেহ ইবে সম্ভব। তো আই আল্লাহরে নদেরে নি আল্লাহ আর দেখেন না দেখেন এই বিশ্বাস আর রাইনে হইল না হতে এই দিলত মধ্যে বিশ্বাসই আনলই আরে আল্লাহ সাইতে কি মানুষ এটা ওনারা বাড়িয়ে ঘরে বিভিন্ন জায়গায় হাম করি বললে মানুষ আইয়ে দে এটা যদি মালিক হাম ঘরের দিয়ে বই দেয় একটা হামের বোধ ডরলে আর মালিকে যদি এনে বুঝে দিয়ে যাগন এই আজি দিনের ভিতরে ইয়েন করিয়ে রে আজি না দোয়ানো তা ঠিয়া লইছি বুঝলি না ঠিক আছে হ্যাঁ হয় দেখা দিয়ে রে মালিক গেই ওই ইতে হতন হাম করে হতন মোবাইল চাই হতন আবুল বিড়ি ধরায় হতন টেলিফোন করে হতন বই চাহে অবহেলা করে না করে আজি না যে টিয়ান লাগে আমসাইছি না হতা বহুত চেষ্টা করবি নো জিরে কিন্তু ন ভারি দে বুঝলে চলে যেই গোলামে একথা মনে করে আই হাম গরিব দিয়ে না মালিকে দেহের সাদিককে গোলামি ভাই আর ফাঁকি দিব না এটাল্লা আল্লাহর পয়গম্বর হদ ও আর উম্মতল ইবাদত এন ভাবে গর যাতে তুই আল্লাহরে ন দিলো আল্লাহ মালিকে তোমার সাদিককে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইয়ান রহয় দে এহসান ইয়ান রহয় দে এখলাস ইবাদতের মধ্যে ইয়ান আই বললাইরি আল্লাহ ওয়ালার সোহবত জাফর দে নিজে বই রে বই ফরি কিতাব ফরি রে মোবাইল চাই নফারে এই এভাবে মন মানসিকতা তৈরি করলাই আই আল্লাহরে দেহির অথবা আল্লাহ আর দেহের এই জিনিস তৈরি করলাই একান্তি বই দেয় রে নফারে আল্লাহ ওয়ালার হাসে যাই রে নিজের সুপর্দ করে দিয়া ভরে বলিয়া হবার পদ্ধতি হইলেন
দুইয়ান। এক নম্বর আয় হারে দে আল্লাহরে, দুই নম্বর আয় আল্লাহরে নদে লিখিব আল্লাহ কিন্তু ঠিক আরে দেহেন হদুজুর আর দূর ইমানদার এই যে দূর ইমান নেওয়া পারে আর এই যে মানে যে গঠন করি নেওয়া পারি আর কোনো পদ্ধতি আছে না নামাজ সান ঠিক হয়ে বললাই রুয়াই বললাই আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকভাবে করে উম্মতের নামাজের তালিম দিয়ে যাতে করে বন্দাতুন উম্মততুন নামাজ সান ঠিক হয়ে যাবে কিয়া যার আমলত মধ্যে নামাজ সান ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে এটা লাই হাজারো ব্যস্ততা হন অনেক দুনিয়ার মধ্যে রাজা হইয়ে বাদশাহ হইয়ে মন্ত্রী হইয়ে উপদেষ্টা হইয়ে মালিক হইয়ে ইচ্ছ হইয়ে বেগিন ঠিক আছে যদি অনেক ই বেগিন হইয়ে যদি নামাজ সান ঠিক রাইতের জ্ঞান দেয় ইমান এবং নামাজ যদি ঠিক রাইতের জ্ঞান দেয় বুঝিবেন দে অনর এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছু আছে ইনে অনরের দুকা দিতে না ইনে অনরের দুকা নদিব অজ্ঞ মানুষ রিক্সা চালাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আরোগ্য মানুষ পুরা দুনিয়ার মন্ত্রী পুরা দেশের মালিক কিন্তু নামাজ নেই দুনিয়ার মধ্যে মন্ত্রীর দাম বেশি কি বেহাইলে পুলিশ উশিল মারেন সালাম দেন বুট জুতা তুলিয়ে মারেন হ্যাঁ ও বুট জুতা তুলি মারেন মানে সালাম দেন দেরি না বুঝো একটা সালামিবার ভিতরে তো মেসেজ আছে কি এখন তো ক্ষমতা আছে রে ওরা আমি ভাইয়া মেডিক মারি দে ক্ষমতা গেলেও তোর ভিডিও মারি মেসেজ কেনাইলে নিয়ে দুম করে মারিয়ে রিয়া হইলে রাত তুলি দুম করে মারিয়া হইলে ও ইয়া ক্ষমতা আছে দে সোয়ারিব দূর লই যাই রে কি করিবি লাগি স্টপ করিবি লাগি তুললি যে জুতাইব তোর গাও জোনা মারিয়ে রে মিকে মারি দিই কিন্তু যেদিন ক্ষমতা আরাবি জনগণের সম্পদ নষ্ট করিবি দেশত বিদেশত পাচার করিবি এতে জনগণের ডিপ মারিবার আগে জুতা ইন্দির তোরা মারি দিয়ে ইয়ে মনে রাখ রাজা হইয়ে বাদশাহ হইয়ে আল্লাহরে না ভাই গোটা দুনিয়া ভাইয়ে কিছু না ভাই গোটা দুনিয়া ভাইয়ে আল্লাহরে না ভাই কিছু না ভাই আরোগ্য মানুষ হইতে রিক্সাওয়ালা ইমানদার জেল্লা মারা মারিব মারক নামাজ উঠতে নইলে গাড়ি দিয়া ঘরে এর ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করে দে ই ভাই দুনিয়ার কিছু না ভাই কিন্তু খারা ভাইয়ে আল্লাহরা ভাইয়ে হদেজি ভাই আল্লাহরা ভাইয়ে দুনিয়াত কিছু না ভাইলেও ইব এদের দুনিয়া আখিরাতের বাদশা আর জি ভাই দুনিয়ার মধ্যে মন্ত্রণালয় ভাইয়ে উপদেষ্টা উঠতে গিয়ে অনেক কান বড় ফত ভাইয়ে আল্লাহরে ন ভাই ই ভাই কিচ্ছু না ভাই আখিরাতের জনের সাথে সাথে চোখ খাড়ানোর সাথে সাথে ইব বড় ধরনের ভিক্ষুকে রূপান্তরিত হইব নাউজুবিল্লাহ বাদশাহ বলে বাজার দিয়ে গোলাম কিনি বললাই এতে বাজার গোলাম বাদে বেচা কিনে হয়েছে তোমার বাদশাহ বাজার দিয়ে তো গোলাম কিনি বললাই এখন বাদশাহ বাজারত আনি সার কি জাত দে গোলাম হন্না হাড়ে নিয়ে জাত দে বলা না লাগবে না কাম খরচ করিব আতিক জোয়ান মিককে ফোয়া দেখি দে সিয়েরা সুর সুন্দর দাড়ি দাঁড়িয়ে আছে গোলামর হাতারত বের দেখি বাদশাহকে আইলাম তো বাদশাহ তো আর তো লোকটা হাম করি বললাম মানুষ লাগে গোলাম আয় গোলাম কিনতে আসছি দে তুই আর মরে যাবে না গোলাম হতে বাদশাহ সাহেব যাইতে পারি তো অসুবিধা আছে না আর হাম করি বললাই যাতে আসি যাইতে পারি কোনো অসুবিধা নাই কিন্তু আয় হাম করি কিন্তু আসা আর কিছু শর্ত সরাইত আছে আমার তুই গোলাম ওটা আবার তোর কি শর্ত সরাই আজ এক করবি হতে না আর জেলে হইতে পারতে না জিয়ানিয়ান গড়িতে পারতাম নয় আর কিছু এক্সট্রা শর্ত আছে বাদশাহ হতে কি শর্ত বেশি কিছু নয় আরে ডেলি
নামাজ পড়ি বললে সুযোগ দিয়ে বলি হামগরা রানি বাড়ি বাদশাহ হদ নামাজ হদ দিয়েন কি দুনিয়ার টিয়া কামাতা বেগিন তোমরা নোয়াজ নসিন ইনা সহ্য করিবার হতা নয় এই জমানা তো বহুত মানুষ সজান দে এখনো কোটি কোটি টিয়ার মালিক শিল্পপতি কোটিপতি আর নিজের চোখে দেখি কোটি কোটি টিয়ার মালিক হলে বে কৈশত ফরি রাতিকে নামাজ পড়া পারেন তুই জুমত না করেন হলে বে কৈশে ফরি আতিককে নামাজ পড়া পারেন ইতে ফরত শুধু দুটো নামাজ জানাজা ঈদ আদি না অন্য নামাজ ক্যাং করে ফরে দিন ন জানে আতিককে জায়গা তো হলত করি নামাজ পড়তে দিয়ে মোবাইলের রিংটুন বাজে নোয়াজত মধ্যে রিসিভ করি হতা হতা আইন নোয়াজত আছে ফর করবি নোয়াজ না ভাঙে নোয়াজ কিসে বৃদ্ধি বানাই আল্লাহ জানে না ভাঙা এটা তোর নোয়াজ করি বিলা বাদশাহ হদ নামাজ হদ দিয়েন কি গোলাম হদ নামাজ মানিয়ে দে একজন ইমানদার আল্লাহ ইমানের ফর যে জিনিস গুরুত্বপূর্ণ ইয়ান হদ 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 দুনিয়ার মানুষ হলে ৫ ভরে ৮ ৯ ভরা ভরে দুনিয়ার লোক হদ ভরে এটা তো হদ ভরা ভরে হয়তো কি বেগুনে ৫ হইলে তুই ৯ টাকা ভরার হয়তো ছাত্র জীবে দুর্বল ইবে শুধু স্কুলত ক্লাস গেলে নয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে এক্সট্রা কি পড়া পড়ে প্রাইভেট পড়া পড়ে ইও আই ৫বার ক্লাস করি আর হদিন এক্সট্রা প্রাইভেট পড়া পড়া হদি কিওর প্রাইভেট হদ বইতে শেষ রাতি তাহাজ্জুদের প্রাইভেট সুবহানাল্লাহ শেষ রাতি তাহাজ্জুদের প্রাইভেট আর কইদে ফজরের নামাজ পড়ি বেলুড়নের পরে এশারা আগর প্রাইভেট আর কইদে বেল আড়াকা হদ্দুর উড়নের পরে শাস্তর প্রাইভেট আর কইদে মগরিবের নামাজের পরে সরাহাত আওয়াবিনের প্রাইভেট ইয়া ইস্তারাহাত খবরই সেরিয়ার কইদে রাতিয়া উড়িয়ে তাহাজ্জুদ আরোগ্য ফজর এশারা আরোগ্য ইয়ার পরে স্বাস্থ্য আরোগ্য ঈদের মরিয়র পরে আওয়াবি অতায় ফার্স্ট ক্লাস গড়িয়ে রে আই যথাযথভাবে রেজাল্ট বালা করি নফেরিয়ম ফান লাগে দেই আই এস্টারা এই সেরে কই করা ভিডিও করা করে এই আমার এই সুযোগ দিয়া করি অতে ঠিক আছে দিয়ম চল বাদশা গোলাম দুজন হাজার এই জায়গার মধ্যে মৌরি আজান দিয়ে তো গোলাম হয়তো বাদশা সাহেব মগরিবত দিয়ে আজান দেন নামাজ সাম ভরি আই না তুই যা না না আইরে না যাই আয় আরে না যাই বহুত মানুষ আছে তো মসজিদের নডুকে ডরে কুতুয়ালি থানা মনে করে জ্বরত বিজের মেঞ্জে হতটা অসুখ অসুখ হইতে নোয়াল নহইলে নভরি একটা বান্ডা দিলে আসি না হতে না আয়ের নডুক আয়ের নডুক গোলাম হতে বাদশা সাহেব আইয়ন্না হদনা তুজে হারাইস আকি গোলাম আল্লাহর ইবাদত করি বললে মসজিদের ভিতর প্রবেশ করি দিয়ে প্রথমে 3 রাকাত ফরজ করি দিয়ে ইয়ার পরে 2 রাকাত সুন্নত করি ইয়ার পরে 2 রাকাত নফল করি ফরাহাত হইয়ে 7 রাকাত ইন ফরিয়ে মানুষ মসজিদের তুন বাইরে জারগই গোলাম বলে বাইনর আবার আওয়াবিনের নামাজের নিয়ত বান্ধে যাতে 2 রাকাত শেষ হইয়ে আবার 2 রাকাত নিয়ত বান্ধে বাদশা হদ দেখিরে দুনিয়ার মানুষ ব্যাগ মসজিদের বাইরে গিয়ে আই গোলাম লই দিতে নয়ের গা সাইতে গিয়ে তো হন্দি জানা লাগদি ইন্ডিয়া থেকে লড়ু করে দিও জানা লাগদি গিয়ে দে যেইরে হাপ্পত দেহাত দিতে জম্বাদার আতিয়ে নেই অতুতাই ডাক মারেন আর 2 রাকাত যাতে শেষ হইয়ে ডাক মারে কিরে গোলাম তুই আয় কেন পারার ওটা মানুষ বেগুন নোয়াজ করে বাইরে গিয়ে তুই এটা আয় কেন পারার খেয়ে নিয়ে আইস গোলাম হতে বাদশা সাহেব খ্যাং করি যাই আর তাইতো নদের আর তো দুঃখী দেখতো আর বাইরে তো নদের
বাসা হতে কিরোডত নুয়াসো ফরর মিশা হতো হতে নে এডে তো তুই বাদা আর খনি কেরে না দে তোর খনে বাধা দে খনে আইতে না দে তখন বলে গোলামে কি কর অদে বাসা সাপ জিবাই অনরে ভিতরে ঢুকতে না দের ইবাই আর ঢুকাইরে আর বাইরেতে না দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায়ে এক শানে নিরালা तकदीर इलाही का ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बशरा होत गुलाम है बशरा साहब जिबाई ऑनर डुबते नदर इबाई आरे बारी को এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়েও নামাজ সারিয়ে না হওয়া যায় নাখামা তোর বাজি হল হওয়া না নামাজ সারিয়ে না হড়ে আর আয় কুরবানি বাজার গেলে পড়িনে বিয়ে এসে দিন ফরকিনে বিয়ের দিনটা বড় নাই जुलूसुद्दीन अल्लाह आ गया आईने लड़ाई में अगर वक़्त नमाज आ गया आईने लड़ाई में अगर वक़्त नमाज कबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी महमूद अयाज एक ही सफ में कड़े होगी महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज एकाग्रतार नमाज पढ़ो কেন করে পড়িবে নিজে আল্লাহরে দেহ না পারিবে আল্লাহ আর দেহের ইও না পারিবে আরে খাতি শুনবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে নামাজ শিখাইয়ে ইয়ান হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসাই শারান নবীর হাসে আইরে হদ হুজুর ইজনি ওয়া আউজিস আরে কিছু ওয়াজ করো লম্বা নয় বেচে বেশি লম্বা ওয়াজ হলে আর হদ করি না নাকি বেটের মধ্যে আর কিছু নসিহত করেন উপদেশ দাও মানে হদ দেন সাহাবী আরে আল্লাহ রাসূলের তো আল্লাহ নবী বের সর্বপ্রথম কি উপদেশ দিয়ে আদিদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী বেটের মধ্যে সংক্ষেপে আই তোমার নসিহত করির এক নম্বর ইদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন তুই যেতে নামাজ পড়িবল্লাই তিয়েবে নামাজ পড়িবল্লাই উযু বানাইবে নামাজ পড়িবল্লাই গরতুন বাইরের উযু বানর নিয়ত বাঁধর অবন্দাত দিলে দিলে একথা মনে করো আজি আজি মগরিবের নামাজ পড়ি গিয়ে ইয়ানো ঈদ অনর জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ সামনে যে এশারের নামাজ পড়িবে ইয়ানো ঈদ জিন্দেগির শেষ নামাজ রাইতের 12টার পরে ওইতফারে আজরাইল অনর জান কবজা করি লই যাবই হার্ট স্ট্রোক করিবেন ওইতফারে অন রাস্তা ফারাইবে সতি অ্যাক্সিডেন্ট করিবেন অনেক কারণ হইতেরে বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন হইতেরে যে রাতিয়া ঘুম গইয়ন সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই হুকুম নাই
এশারের নামাজ জিয়ান আছে ইয়ান ঈদ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ আচ্ছা অনফান অনব্য মানুষে যদি এহটা জানিতে পারে কি আজিয়া রাইতের 12টার পর আমি মরে যাইব ই বে আজিয়ার এশারের নামাজ কেন করে করিব ইবে আজিয়া এশারের নামাজের উজু বানাইব দে মাতিব না ইবার উজু বানানি উজু করানি ইবার কুলি করানি নাকত পানি দিয়ানি মাথা মশে করানি ইন বেগিন এন গুরুত্ব সহকারী বে ঘুরিব মসজিদত ঢুকানি নামাজত তিয়ানি সুরাকে রাত ফরানি ইবা এন ভাবে নামাজ পড়িব দে কিয়া ইবার ইয়েন জীবনের কি নামাজ দে শেষ নামাজ দে তাই নাজিরা দানি করিব তো আল্লাহ নবী হত জীবনের শেষ নামাজ সন্ধানী আনতো তোমরা শুনি কে নজানো জানি নে তো নজানি জানতে বেগিনরে এন মনে করি ফর দেখি ইয়ান আর জীবনের শেষ নামাজ ইয়ান আর জীবনের ইয়ানর হত ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে তোমরা আইন নসিহত করির এত একখান হইয়ে দে যেতে নামাজ অল্লাই দিয়ে বিয়া একতা মনে কর ইয়ানার জীবনের শেষ নামাজ ইয়ার পরে আর আই নামাজ পড়ানোর সুযোগ নপাইম আর সামনে লই এলাকাবাসীয়ে জানাজা ফুরিব দে এভাবে মন মানসিকতা তৈরি করি মসজিদত ঢুকিব সতী একতা নিজরে নিজে খ ও আব্দুল্লাহ আব্দুর রহমান ফাতেমার বাপ আয়েশার বাপ ও আব্দুর রহমান তুই যে মসজিদের মধ্যে আজিয়ে প্রবেশ করার ঢুকর ইয়া ইশারত ইবই দে তোমার শেষবার মসজিদত ঢুকানি ওইবারে তুই ইয়ার পরে আর কোনো ওয়াক্ত নামাজত মসজিদত ঢুকিবার সুযোগ ন পাইত পার যেই নামাজ পড়র নামাজ ইয়ানে জীবনের শেষ নামাজ ওইবারে ইয়ার পরে আবার নামাজ পড়িবার সুযোগ ন পাইত পার এলে মন মানসিকতা লইরে অবন্দান নামাজ আদায় কর দেবেন অনর নামাজিয়ান রুওয়ালা নামাজ হইব নামাজিয়ানত একাগ্রতা আইব এল্লা নামাজ পড়লেরি জান্নাতুল ফেরদৌস যাইতে পারিবেন দে ইয়া হওয়ান হই আল্লাহরে নিজে দেহ অথবা আল্লাহ আর দেহে অথবা ফরিদ দিয়েন জীবনের শেষ নামাজ হদুজুর এত তাড়াতাড়ি শেষ নামাজ মনে করিতে রিনে এই যে মাত্র ওয়ার্ডের সভাপতি বানাইয়ে ব্যানার টানার তুলির হ্যাঁ সামনে ফেব্রুয়ারি আইও কাকা মেম্বরি টেম্পরি চেয়ারম্যান টিয়ারম্যান কথা কেন আশা ভরসা নাই ইন আবার হুজুর আর উল্লেখনীয় নয় সেবা করিতে আন্তু কি সেবক গইদে সেবক সেবক মানি সেবা করে দে আর গইদে সেবন করে দে এই নৌ বুঝে ও গইদে রক্ষক ও গইদে আর গইদে বক্ষক রক্ষক মানে রক্ষা করে আর গইদে বক্ষক মানে হদুজুর এত তাড়াতাড়ি জীবনের শেষ নোয়াজ পড়ে গেলে তারি নিয়ে এই যে কাছে হঠাৎ বয়স হইয়ে মাত্র 26-27 বছর একটা বিদেশ যাবার খেয়াল আছে একটা ইলেকশন করিবার খেয়াল আছে হ্যাঁ ইয়ানো তো আর না ভাই কেউ তো হদা আরেকটা কাম করো আল্লাহরে নিজে দেহর এর দূরে নফার আল্লাহ আরে দেহের ইয়ানো নফার জীবনের শেষ নোয়াজ পড়িতে ইয়ানো নফার তো আর কাম করো কি বেশা বেশি নফল নামাজ বেশা বেশি নফল নামাজ যত মানুষের আল্লাহ আল্লাহর কাছে লগিয়ে ওলি বানাইয়ে আল্লাহর নিকটতম বন্য যত মানুষ বেশা বেশি নফল নামাজের দ্বারা বন্য সুবহানাল্লাহ হদ 4 নম্বর নামাজের মধ্যে একাগ্রতা মন ঠিক তাই বললাই 4 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে বেশা বেশি নফল নামাজ পড়ো বেশা বেশি নফল নামাজ পড়ো এই নফল নামাজ পড়তে পড়তে যাতে নামাজ আল্লাহ অনল্লাহ কেন সম্পর্ক হইব নামাজ নফললে অনত্তন ভাত খানি নোয়াইব নামাজ নফললে অনত্তন রাতিয়া ঘুম নোয়াইব নামাজ নফললে অনত্তন ছুটে আইব অস্থিরতা লাগিব এলে কেন অবস্থান তৈরি হইব লাই বেশা বেশি করি নফল নামাজ আদায় কর
কদে এই সের্গ পদ্ধতি তুন অনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে নামাজ আদায় কর ওই নামাজ ইয়ানো ঈদের রুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানো ঈদের জানওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানো ঈদের খুশুওয়ালা নামাজ ওই নামাজ ইয়ানো ঈদে জান্নাতুল ফেরদৌসত লই যায় দে এল্লা নামাজ এমন তাই বানিয়া দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অনরান হাসা কথা হই দে আজকান একখান ঈদের নামাজই আমার গুরুত্ব কি আল্লাহ ভরা করে 2 নম্বর নামাজিয়ান একাগ্রতার সহিত মনোযোগ নামাজিয়ান মনোযোগ ঠিক তাই বললা খুশু নামাজিয়ান রু আই বললাই সেরিক পদ্ধতি হই সেরে পদ্ধতি তো অনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে রে আর আসল টার্গেট হইতে নামাজ সান ঠিক হয়ে জন করি নামাজ যদি ঠিক হয়ে যায় হয় অন্যান্য বাদত বেগিন ঠিক হয়ে যায় সাহাবি গায়ের রসুলের হদ জোর কোরআন শরীফত হইতে নামাজ মানুষের সমস্ত অপরাধ দূরে রাখে দিয়ে তো মানুষজ্ঞ আছে দে হইলে হাতারত ইমামর পিছিয়ে নিয়ত বাঁধে মানুষের আইলো ঠেলে সীমা ঠেলে এলে মানুষ নেই আবার সেই অনারের এটা আছে হইতে ন এ ভুল বুঝছো এটা আছে নহই ইন আর কেরি হইতে 5 নোয়াজের মধ্যে ইমামর পিছিয়ে দিন নিয়ত বাঁধে তকবিরুল্লাহ শহীদ নোয়াজ করে কিন্তু ওটা যাই মানুষের সীমা ঠেলে কিন্তু নোয়াজ করে আবার কিন্তু ওজনে কমতে কিন্তু নোয়াজ করে বাদ্যগিরি করে বাদ্যগিরি বুঝো ইটার হতা গেলে কিন্তু নোয়াজ করে ইটা এগোতে শুধু RSBS তো আছে জায়গা হারগান RS খান নাম হইয়ে BS খান নাম হইয়ে হই ইটার বিরুদ্ধে লাগাই দিবি ইটার বিরুদ্ধে লাগাই দিবি মাজতি পরি দুজনের থানাত গছাই দিয়ে রে এটা 7 দনত বই কি না নোয়াজ করে এলে বহুত মানুষ নাই নেওয়া ইন্দি নামাজ পড়ের ইন্দি চুরি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি ডাহাতি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সাদাবাজি করের ইন্দি নামাজ পড়ের ইন্দি সন্ত্রাসী কর্মকাণ্ড মধ্যে লিপ্ত সাহাবি গায়ের হদ নামাজ নয় বেগুনরে অন্যায় অত্যাচার অশ্লীলতাই নতুন বাঁচাইব হয়ে দে তো মানুষ শুধু নোয়াজও করে চুরিও করে দে আল্লাহ নবী হয়তো হকা করি তো হয়তো নোয়াজ সারি দিবি নইলে চুরি সারি দিবি তো হয়তো নামাজ সারি দিব নইলে কিয়া অতীতে যদি চুরিটা ফি বললাই নামাজ চুরি দয় নামাজ সারি দিব চুরি ধরিব আর ইতে যদি সত্যিকার অর্থে খালেস বাবা আল্লাহর রাজি করি বললে নামাজ চুরি দয় দেবে আরো কিছুদিন জনের পরে নামাজি এনে ইবেরে চুরিতুন হেফাজত করি নামাজ চুরিতুন হেফাজত করি এটা লাই এই সেরু পদ্ধতিতুন অনেক পদ্ধতি অবলম্বন করি আর বেগুন নামাজটা ঠিক করি এটা ওয়াবি শুনি কি আমি বেকি আমি খরা দর নরম দিতে মিডে ফুল টুপি বেচে টুপি সেটা টুপি লম্বা টুপি কি আমি বেকি আমি ইন লই রাখো যে পছন্দ করি আল্লাহর ওয়াজ ও ভাই আল্লাহর ওয়াজ তিন তাহারা লাগাই দি ফিলিস্তিনের অবস্থা সহজ বেঈমান কাফের হল মুসলমান ঠ্যাং করে মারে ইন বাধ্য নমাজ উন্মতি বেগুন এক হয়ে যায় এটা তো কি আর দিনত একটা লাভ নাই এই নমাজ ঠিক করি আর কিন্তু বেগুন ঠিক হয়ে আল্লাহ তৌফিক তো কামি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উম্মত হলো ওসিয়ত করি যাতে আসসালাত 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 উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ আর বেগুনরে জান্নাতুল ফেরদৌসত লই যাই দে এল্লে একাগ্রতার নামাজ এক মনে নামাজ যে শিরক পদ্ধতির হতা হইলাম সেরু পদ্ধতির তুন অনেক পদ্ধতি অবলম্বন করি একাগ্রতার নামাজ পড়িবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।